আমাদের সার্টিফিকেটের যথেষ্ট মূল্য ছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই আমরা সরকারি সকল কারিকুলাম নিয়ম মেনে আমরা যথাসাধ্য রেজাল্ট ভালো করে আজও পর্যন্ত আমরা আমাদের স্ত্রী পুত্র সন্তানদের মুখে রিজিকের কোনো ব্যবস্থা করতে পারি না। আমরা আমাদের বিষয় 1997 সাল থেকে একটি প্রতিষ্ঠা স্বীকৃতি শুরু করি। গত 4 দলীয় ঐক্য জোটের সময়, বিএনপির সময় 2002 আমাদের প্রতিষ্ঠানটি প্রাথমিক স্বীকৃতি হয়, একাডেমি স্বীকৃতি হয়। আমরা প্রথম থেকে 2015 পর্যন্ত উপজেলার মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক করি। এরপর আমাদের এমপিওর কোনো আশ্বাস পাইনি। এখানে আমরা বিগত সরকারের সময় অনেক আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। আমার শিক্ষকতার বয়স মাত্র আর 1.5 বছর রয়েছে। আমার এক শিক্ষক এই প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করছেন। উনি প্রতিষ্ঠানের বিল বেতন হইলে উনি বিয়ে করবেন, এই মরণে ওনার টোটাল বয়স শেষ হয়ে গেল। মাত্র 4 মাস বাকি আছে ওনার রিটায়ার্ডের। এমত অবস্থায় আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আরজ, বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বিনীত আরজ, যেন আমাদের অবহেলিত আমরা মানুষ করার কারিগর হয়ে আমরা ভুল করি নাই। আমাদের সার্টিফিকেটের যথেষ্ট মূল্য ছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই আমরা সরকারি সকল কারিকুলাম নিয়ম মেনে আমরা যথাসাধ্য রেজাল্ট ভালো করে আজও পর্যন্ত আমরা আমাদের স্ত্রী পুত্র সন্তানদের মুখে রিজিকের কোনো ব্যবস্থা করতে পারি না। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটু দৃষ্টিগোচর করবেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি আমাদের অসহায় শিক্ষকগুলোকে, এই মানুষ গড়ার কারিগরগুলোকে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে না রেখে আপনি আমাদের ইজ্জত রক্ষার্থে, শুধু ইজ্জত রক্ষার্থে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আপনি যাচাই বাছাইয়ের মাধ্যমে এমপিভুক্ত করার জন্য সবিনয় আরও জানাচ্ছি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।